আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সবসময় একটি কথা বলি, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই, এটা ইতিহাস বলে। এটাই কিন্তু ডক্টর ইউনূসের সাথে এখন ঘটতে যাচ্ছে, পাকিস্তানের সাথেও ঘটতে যাচ্ছে। এতদিন ট্রাম্প প্রশাসন সম্পূর্ণরূপে পাকিস্তান এবং বাংলাদেশকে সমর্থন জানিয়েছে এবং ভারতকে প্রেসারে রেখেছে। এখন পরিস্থিতি বুঝে ট্রাম্প প্রশাসন ভারত ঘেঁষা হয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন দেখতে পাচ্ছে ভারত রাশিয়ার সাথে অনেক বেশি চুক্তি করছে এবং অনেক বেশি ভালো সম্পর্ক করে ফেলছে, চীনের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক করে ফেলছে। দক্ষিণ এশিয়াতে যদি আমি পাকিস্তান এবং বাংলাদেশকে সমর্থন জানাই, তাহলে কিন্তু সকল পরাশক্তি আমার বিপক্ষে চলে যাবে এবং বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়ে আমি তেমন বেশি কিছু হাসিল করতে পারবো না। কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত একটা ফ্যাক্ট, চীনও একটা ফ্যাক্ট। আর চীনের সাথে তো ডাইরেক্টলি যুদ্ধ অবস্থা আছেই, আমেরিকার সাথে ভালো সম্পর্ক নেই, তাহলে ভারতকে প্রয়োজন আছে। সে কারণে এখন বাংলাদেশ থেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে আমেরিকা তাদেরকে, ভারত ঘেঁষা হয়ে যাচ্ছে আমেরিকা। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন ভারতকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত এবং ভারতের চোখে বাংলাদেশে দেখবে। ভারত যা চায় বাংলাদেশে তাই হবে। কিছুদিন আগে থেকেই গুঞ্জন চলছে, এ সকল বার্তা নিয়েই বাংলাদেশে একজন ট্রাম্পের দূত আসবে। আমি কিছুদিন আগেও বলেছিলাম এই দূত কে হতে পারে অনুমান করে। সার্জিও গৌর বলেছিলাম, পল কাপুর বলেছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে সার্জিও গৌর না এবং পল কাপুরও না। মেইন হচ্ছে যে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, তিনি ব্রেন ক্রিস্টেনসন। 3 মাস আগে ট্রাম্প প্রশাসন মনোনয়ন দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন ক্রিস্টেনসনকে। তিনি এই নভেম্বরের শেষে বাংলাদেশে আসার কথা, সিনেট থেকেও কিন্তু অনুমোদন পেয়ে গিয়েছে, কিন্তু তিনি এখনো আসেননি। হয়তো বা ডিসেম্বরের শেষের দিকেও আসতে পারে বা ডিসেম্বরের এই মাঝখানেও আসতে পারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে। কারণ উনি আসার আগ পর্যন্ত বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে ট্রেসি দায়িত্ব পালন করছে। এই ব্রেন ক্রিস্টেনসন আসার পরে বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পট পরিবর্তন হয়ে যেতে পারে। ওনার উপর বাংলাদেশের রাজনীতি অনেক কিছুই ডিপেন্ড করবে, যে আমেরিকার এখন পলিসি কি বাংলাদেশের মধ্যে। আমেরিকা কি এখন ইন্ডিয়ার স্বার্থ হাসিল করবে বাংলাদেশ সত্যিকারে, নাকি মুখে বলছে কাজে অন্যটা। ব্রেন ক্রিস্টেনসনের অ্যাক্টিভিটি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারবো। কিন্তু সত্য হচ্ছে আমেরিকা আগে যেভাবে বাংলাদেশকে সম্পূর্ণরূপে খেয়ে ফেলতে চেয়েছিল, আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এই ভারতকে চাপ ফেলার জন্য, সেটা কিন্তু এখন আর করবে না। হয়তো আস্তে আস্তে গুটিয়ে নিবে এবং ব্রেন ক্রিস্টেনসন কিছু বার্তা দিবে যে সরকারে থাকবে। ডক্টর ইউনূস থাকলে ডক্টর ইউনূসকে কিছু বার্তা দিবে, বা পাতাম নির্বাচনের ফলে যে সরকার আসবে তাকে কিছু বার্তা দিবে এই আওয়ামী লীগ নিয়ে এবং বাংলাদেশের আগামীর রাজনীতি নিয়ে। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে, এটা কিন্তু সত্য। আমেরিকা এবং ভারত মিলে, ভারত তো চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরে আসুক, সকল দল রাজনীতি করতে পারুক এবং সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন হোক। ভারত তো এখন ডাইরেক্টলি বলছে না যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিবে, কিন্তু ভারত এটা মানে সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এটাই ভয়ের কারণ ডক্টর সরকারের, যে শেখ হাসিনা যদি কোনো মতে বাংলাদেশে চলে আসে তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। বিএনপিরও সেম ভয়। সেই কারণেই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা করে রেখেছে, আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিচ্ছে না, আন্দোলন নামার কোনো প্রক্রিয়া শুরু করতে দিচ্ছে না, এই সকল বিষয়ের কারণে। কিন্তু যতই চেষ্টা করুক আমেরিকা যদি সত্যি সত্যি ভারতের চোখে বাংলাদেশকে দেখে, ব্রেন ক্রিস্টেনসনের আসার পর পরে যদি তিনি কূটনীতিক তৎপরতা শুরু করেন আওয়ামী লীগকে ফেরানোর জন্য এবং শেখ হাসিনাকে ফেরানোর জন্য, তাহলে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, ডক্টর গং বলেন, তাদের কিন্তু খবর আছে, তারা পালানোরও সুযোগ পাবে না। এটা কিন্তু রিয়েলিটি। কারণ আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই, তারা স্বার্থের কারণে যে কোনো মুহূর্তে পল্টে নিতে পারে। ভারত যদি কোনো অফার দেয়, ভারত যদি কোনো ধরনের কোনো চুক্তি করে ফেলে, সেখানে যদি রাজি হয়ে যায় বাংলাদেশের ব্যাপার নিয়ে, আওয়ামী লীগকে ফিরানোর ব্যাপার নিয়ে, শেখ হাসিনাকে ফিরানোর ব্যাপার নিয়ে, বা প্রধানমন্ত্রী হিসেবে আবার বসানোর ব্যাপার নিয়ে, তাহলে কিন্তু খেলা ফাইনাল হয়ে যাবে। তাই ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এসে দায়িত্ব নেয়, তারপরে দেখেন খেলা কি হয়। সম্পূর্ণ খেলা কি হবে আপনারা বুঝে যাবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনাদের মনে যত প্রশ্ন, সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা তো এখনো বেশি দিন অপেক্ষা করিনি, মাত্র 15-16 মাস অপেক্ষা করেছি। এই 15-16 মাসে অনেক কিছু বাংলাদেশে ঘটে গিয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি। অলরেডি আওয়ামী লীগের সমর্থন দিন দিন আরো বাড়ছে।
এটাই দরকার ছিল আওয়ামী লীগের। আরো কিছুদিন অপেক্ষা করেন, আরো সমর্থন বাড়ুক, তারপর আপনারা সংগঠিত হয়ে জনগণকে নিয়ে রাজপথে নেমে আপনাদের দাবি আদায় করেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনেন। সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, যদি প্রধানমন্ত্রী চেয়ারে বসার কোনো বিন্দু পরিমাণ সুযোগ থাকে তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসবে, তা না হলে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন করবেন, কোনো সমস্যা নেই, ওই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসবে। তাই এভাবে হলো ক্ষমতায় বসতে পারবে, নির্বাচন হলো ক্ষমতায় বসতে পারবে, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন 10 গুণ বেড়ে গিয়েছে, এখন হয়তো আওয়ামী লীগের ভোট 50%-এর বেশি হয়ে গিয়েছে বাংলাদেশে। তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। আস্তে আস্তে করে আওয়ামী লীগের পক্ষে বিশ্বের সকল পরাশক্তি চলে আসছে, মানবাধিকার সংস্থাও চলে আসছে। কথা বুঝেন না, 16 বছর আওয়ামী লীগের ভুল ত্রুটি সকল কিছু জনগণ ভুলে যাচ্ছে। কেন ভুলে যাচ্ছে? কারণ এরা 15 মাসে যা কিছু করেছে আওয়ামী লীগ 16 বছর তা করে দেখাতে পারেনি। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ 16 বছরে যা উন্নয়ন করেছে তারাই 15 মাসে উন্নয়ন তো করেনি, বরং সকল কিছু ধ্বংস করেছে এবং দেশের মধ্যে মব, টাকা পাচার, গুম হত্যা এবং একনায়কতন্ত্র কি জিনিস সকল কিছু জনগণকে বুঝিয়ে দিয়েছে। স্বৈরাচার কি জিনিস, ফেসিস্ট কি জিনিস শেখ হাসিনা থাকা অবস্থায় বুঝে নাই, কিন্তু এদেরকে দেখে জনগণ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। ফেসিস্টের সংজ্ঞা বুঝি এটাই হয় 15 মাসের শাসন আমল দেখে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আগামীতে আওয়ামী লীগের জন্য খুবই ভালো সময় আসছে, শেখ হাসিনার জন্য খুবই ভালো সময় আসছে। তাই আপনারা এই 15-16 মাস অনেকে ঘর বাড়িতে যেতে পারেননি, অনেকে পালাতক আছেন, অনেক কষ্ট করেছেন, সকল ঘানি মুছে যাবে সামনের ভালো সময়ে। রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতিতে ভালো এবং খারাপ সময় মিলেই রাজনীতি। যারা রাজনীতিকে পেশা এবং নেশা হিসেবে নিয়েছেন তারা এই জিনিসটা জেনে নিয়েছেন যে কখনো সুসময় আসবে তখন ফল ভোগ করবো, কখনো দুঃসময় আসবে তখন যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হবে। রাজনীতি এটাই। সে কারণে অনেকেই মানা করে যে রাজনীতি জড়াইস না, রাজনীতি জড়ানো ভালো না। তারা ভয় পায়। কেন ভয় পায়? এই সকল বিষয়ের কারণে, যে দুঃসময় আসলে হয়তোবা মরে যেতে হবে, তা না হলে সার্ভাইভ করে টিকে থাকতে হবে সুসময়ের জন্য, তা না হলে কোনো লাভ নেই রাজনীতি করে। তাই রাজনীতি করে যদি আপনি বেনিফিট পেতে চান তাহলে সুসময়কে যেরকম বেনিফিট নেন, দুঃসময় সেভাবে দলের জন্য ফাইট করে টিকে থাকে, দলের জন্য কাজ করে আপনাকে লড়াই করে চালিয়ে যেতে হবে। সমালোচনা করা যাবে না, হতাশ হওয়া যাবে না, উজ্জীবিত হয়ে থাকতে হবে এবং নিজেকে সেফ রাখতে হবে এবং দলকে আবার সংগঠিত করতে হবে। এটাই হচ্ছে রাজনীতির মেইন খেলা। রাজনীতির খেলা অনেক মজা, এটা দুঃসময় নেশা, সুসময় নেশা। সে কারণে রাজনীতির আধিপত্যের কারণে এত হত্যা হয়, এত গুম হয়, এত খুন হয়। তা নাহলে এত হত্যা, গুম, খুন অন্যান্য ক্ষেত্রে হয় না। কেন হয় না? রাজনীতি হচ্ছে ক্ষমতা লড়াই। ক্ষমতা একবার বসে গেলে আপনি অহংকারী হয়ে যান, সেই ক্ষমতা কেউ ছাড়তে চায় না। আপনার ক্ষমতার ভাগ যদি অন্য কেউ নিতে চায় তাকে আপনি সরিয়ে দিতে চান। কেন? আপনার সহ্য হয় না। এই রাজনীতি এটাই। সে কারণে রাজনীতি জিনিসটা আমাদের বুঝে শুনেই জড়ানো উচিত, কারণ জড়িয়ে গেলে তখন আর আপনি সরতে পারবেন না। তাই হতাশাগ্রস্ত হয়ে লাভ নেই। হয়তো যুদ্ধ করে টিকে থাকবেন, তা না হলে রাজনীতি হয়তো ছেড়ে দিবেন, তা না হলে হয়তো অপোনেন্ট পক্ষের হাতে মরে যাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।